আমি কি হিজাব করেও ভিডিও তৈরি করতে পারবো না? আমাকে মুখ ঢেকে কর্কশ কণ্ঠে কথা বলতে হবে? মেয়েদের কাজ ঘরে বসে থাকা আর বাচ্চা উৎপাদন করা? এই ফতোয়াগুলো কারা বানায়, কারা প্রচার করে আর কারা বিশ্বাস করে? আমরা কি কোরআন হাদিসের অনুসরণ করব নাকি ফতোয়াবাজিদের বিশ্বাস করব? ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত জানাবেন আশা করি। পবিত্র কোরআনের সঙ্গে মিলিয়ে দেখা। আপনি কি পবিত্র কোরআন পড়েছেন ভাই? পবিত্র কোরআনের সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ মুমিন নারীদেরকে কিভাবে হিজাব করতে হবে সেটা বলে দিয়েছেন। সেই আয়াতটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন সেখানে আল্লাহ মুমিন নারীদেরকে দৃষ্টি সংযত রাখতে বলেছেন, লজ্জাস্থান হেফাজত করতে বলেছেন, গ্রীবা ও বক্ষদেশ ঢেকে রাখতে বলেছেন, যা সাধারণত প্রকাশমান তা খোলা রাখার অনুমতি দিয়েছেন। অর্থাৎ মুখ ঢাকার কথা তো নেই, বরং স্বাভাবিক প্রকাশমান অঙ্গ যেমন মুখমণ্ডল, হাত পায়ের পাতা ইত্যাদি খোলা রাখার স্পষ্ট অনুমতি আছে এই আয়াতে। এরপরও কেবল তারাই মেয়েদের মুখ ঢেকে ফেলার ফতোয়া জারি করতে পারেন যারা কোরআনের বিধানে সন্তুষ্ট নয়, যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান প্রয়োগ করতে চায়। দ্বিতীয়ত, আপনি যে বললেন কর্কশ কণ্ঠে কথা বলতে হবে, এটা কোনো সভ্য সমাজের কথা হতে পারে? আমার কণ্ঠ আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি সেভাবেই কথা বলবো। আমাকে ইচ্ছাকৃতভাবে কর্কশ কণ্ঠে কথা বলতে হবে কেন? এমন বিধান ইসলামের কোথায় পেয়েছেন আপনারা? আল্লাহ পবিত্র কোরআনে রাসূলুল্লাহর স্ত্রী তথা উম্মুল মুমিনিনদের বলেছেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলিও না যাতে অন্তরে যাদের ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়। এই আয়াতে কি বলা হয়েছে? কর্কশ কণ্ঠে কথা বলতে হবে? না, এখানে বলা হয়েছে এমন ভাবে কথা বলতে হবে যাতে পরপুরুষ প্রলুব্ধ না হয়। ব্যাস, এই সহজ কথাটা কে না বোঝে? এটার মানে এই নয় যে আমি দিনের কথাও বলতে পারবো না, আমাকে কণ্ঠ চেঞ্জ করে ভূত পেতনির মতো কথা বলতে হবে। আপনারা সবকিছুকে বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে যান কেন? তৃতীয়ত, আপনি বলেছেন নারীদের কাজ হচ্ছে ঘরে বসে বাচ্চা উৎপাদন করা। এটাও ধর্ম ব্যবসায়ী ফতোয়াবাজিদের মন গড়া ফতোয়া। এটা আল্লাহর কথা নয়, এটা রাসূলের কথাও নয়। নারীর কাজ কি সেটা আপনি নির্ধারণ করার এখতিয়ার রাখেন না, এটা নির্ধারণ করবেন আল্লাহ। চলুন পবিত্র কোরআনে আল্লাহ নারীদের কি কাজ দিচ্ছেন সেটা দেখা যাক। সূরা তওবার 71 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মুমিন নারী ও মুমিন পুরুষ একে অপরের বন্ধু। তারা সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। অর্থাৎ মুমিন পুরুষের যে কাজ মুমিন নারীদেরও সেই কাজ। এখানে আল্লাহ বলেননি যে মুমিন পুরুষদের কাজ ঘরের বাইরে আর নারীদের কাজ ভেতরে, পুরুষের কাজ সৎ কাজের আদেশ দেয়া আর নারীদের কাজ বাচ্চা উৎপাদন করা, মোটেও তা বলেননি। এটা বলেছেন আপনারা যারা আল্লাহর বিধানে সন্তুষ্ট হতে পারেননি, যারা নারীদের আল্লাহ প্রদত্ত অধিকারকে হরণ করে চলেছেন সর্বদা। সুপ্রিয় দর্শক, এভাবে মুসলিম নারীদের বিরুদ্ধে চলছে মন গড়া ফতোয়াবাজি। মুসলিম নারীরা যখনই জাতির জন্য, ইসলামের জন্য, সমাজের জন্য কিছু করতে চায় তখনই তাদের দিকে নিক্ষেপ করা হয় ফতোয়ার বাণ। তোমার চেহারা দেখা যায় কেন, তোমার কণ্ঠ শোনা যায় কেন, ঘরের বাইরে এসেছো কেন, ইত্যাদি ইত্যাদি। এখন সময় এসেছে তাদেরকে পাল্টা প্রশ্ন করার। আপনারা কোরআনের আয়াত মানেন না কেন? আপনারা আল্লাহর বিধান পাল্টিয়ে নিজেদের মন গড়া বিধান চাপিয়ে দিতে চান কেন? আশা করি তারা জবাব দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।